আসসালামু আলাইকুম। জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আফি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ৬ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ চলাকালে ফাঁকা গুলি চালিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শুরু করে। দুপুর ২টা পর্যন্ত টানা ২ ঘন্টার অবরোধে মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খুলনায় ট্রেন আটকে দিয়েছে ৪টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে প্রায় ৩ ঘন্টা সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং বিপাকে পড়েন যাত্রীরা। পরে অবরোধ তুলে নিলে বেলা ১২:৩০টার দিকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বরিশাল নগরীর নথুল্লাবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানান ৬ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচি পালিত হয়। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের দেওয়া পদোন্নতির রায় হাইকোর্ট অবৈধ উল্লেখ করে তা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। সেই সাথে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন, উচ্চশিক্ষার জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে ৪ বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করা সহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানান তারা। পরে প্রশাসনের দেওয়া আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে এখন উত্তাল ক্যাম্পাস। আইন অমান্যকারী শিক্ষার্থীদের উপাচার্য অপসারণের ১ দফা দাবির বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলনে নেমেছে কুয়েট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দুপুরে দুর্বার বাংলার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় শিক্ষক নেতারা বলেন, ক্যাম্পাস চলে সিন্ডিকেটের সিদ্ধান্তে। সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তার বাইরে যাওয়ার ক্ষমতা উপাচার্য বা সাধারণ শিক্ষকদের নেই। শিক্ষার্থীদের প্রতি সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষকরা। অন্যদিকে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুর্বার বাংলার পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্র কল্যাণ কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দেয়। পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচার শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকার ওই বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে বসতঘর ও সব আসবাবপত্র পুড়ে গেছে। শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়। আওয়ামী লীগ সমর্থকরা এই ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে এলাকায় জনসাধারণের উপস্থিতি সীমিত করেছে পুলিশ। আগুনের ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। দুষ্কৃতিকারী যারাই করে থাকলো তারা নিঃসন্দেহে তারা দুষ্কৃতিকারী, তারা ভিন্ন কোনো উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে। আশা করি তদন্তে সঠিক বিষয়টা বের হয়ে আসবে যে কারা আসলে কি উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে। সরকারি কর আদায়ে ব্যতিক্রমী হালখাতার আয়োজন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ভূমি অফিস। শুভ হালখাতার ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে ভূমি অফিসের চত্বর। ফিতা কেটে হালখাতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। লাইনে দাঁড়িয়ে জমির খাজনা দেন ভূমি মালিকরা। খাজনা দেওয়ার পর খাওয়ানো হয় মিষ্টি, মোয়া ও মুড়ি। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে নাজিব বেগের রিপোর্ট। বৈশাখের শুরুতে দোকানের বাকি টাকা তুলতে হালখাতার আয়োজন করা হলেও এবার জমির খাজনা তুলতে করা হয়েছে এই আয়োজন। এমন হালখাতার আয়োজন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন। জমির মালিকরা খাজনা দিতে আসলে খাওয়ানো হচ্ছে মিষ্টি, মুড়ি, মোয়া। কর আদায়ের ক্ষেত্রে হালখাতার একটা ব্যবস্থা করেছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। খুব সুন্দর খাজনা দিলাম, আবার মিষ্টি খেলাম। ভূমি অফিসে দেখলাম যে তারা হালখাতার মাধ্যমে টাকা নিচ্ছে। জমির হালখাতা বা খাজনা দেওয়ার জন্য হালখাতাই প্রথম দেখতেছি। এইগুলো দরকার, এইগুলো সবচেয়ে উত্তম।
মানুষ কোনো হয়রান নেই, সাথে সাথে আসবে নেছে টাকা দিয়েছে হালখাতা কর্মী খাওয়া হয়েছে মিষ্টি চলে যাবে। হালখাতার মাধ্যমে আগে জমির খাজনা তোলার প্রচলন থাকলেও কালের আবর্তনে তা হারিয়ে যায়। সেই ভাবধারায় জমির মালিকদের উৎসাহের সঙ্গে খাজনা দিতে এ হালখাতার আয়োজন। এতে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানাচ্ছেন আয়োজকরা। উৎসবমুখর পরিবেশে সকলে ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে এবং আমাদের যে বড় দাতাগণ আছে তারা এখানে অংশগ্রহণ করছে। আশা করি আমাদের যে টার্গেট আছে ভূমি উন্নয়ন কর আদায়ের আমরা সফল হব। ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং সেই দূরত্বকে ঘুচিয়ে নিয়ে আসতে মানুষ যাতে সরকার অফিসে এসে ভালো বোধ করে, স্যাটিসফ্যাক্টরি সেবা পায়, সেটার জন্যই আমি এই আয়োজনটি করেছি। পয়লা বৈশাখের পরদিন নাগেশ্বরী উপজেলার 15টি ভূমি অফিসে একযোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয় হালখাতার অনুষ্ঠান। নাজিব বেগ, চ্যানেল আই। ভোলা বরিশাল খুলনার পাইপলাইনে গ্যাসের রুট পরিবর্তনের প্রতিবাদে এবং খুলনায় দ্রুত পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে খুলনা উন্নয়ন সমন্বয়ক কমিটি। জেলা প্রশাসন চত্বরে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয়ক কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এবার সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রংপুরে অর্ধবেলা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নগরীর 156টি ব্যবসায়ী সংগঠন। জেলা পরিষদ সুপারমার্কেটের সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলী সহ অন্যরা। বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। প্রফেসর মোহাম্মদ শুকুর আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিশু উৎসব উপলক্ষে রাঙামাটিতে গুর্খা সম্মেলন, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বসবাসরত গুর্খা সম্প্রদায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসায় সেলিম ও তার সহযোগীরা হয়রানিমূলক মামলা দিয়ে সামাজিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। লক্ষ্মীপুরে 3 দিনব্যাপী লোকজ মেলা হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। চাঁদপুরে সাঁতার প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করেছে জেলা বিএনপি। শহরের অঙ্গীকারের পাদদেশের লেকে অনুষ্ঠিত হয়েছে সাঁতার প্রতিযোগিতা। এতে অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নববর্ষ উপলক্ষে পিরোজপুরের বলেশ্বর নদীতে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা বিএনপি। বলেশ্বর নদীর পশ্চিম প্রান্ত থেকে সাঁতার শুরু হয়ে পূর্ব প্রান্তের পুরাতন খেয়া ঘাটে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। দীর্ঘ 1 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় 32 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম হয়েছে তৌহিদুল ইসলাম, দ্বিতীয় শাকিল খান ও তৃতীয় হয়েছে হাসান হাওলাদার। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপি নেতারা। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।